হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ ওয়েলকাম টু মাই চ্যানেল পূর্ববঙ্গ রান্নাঘর। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আবার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা আমি যেইভাবে বানাই সেটাই আমি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। এই রেসিপিটা থাকলে রুটি ভাত খেতে কোনো অসুবিধে হয় না, রুটির সাথেও যায় আবার ভাতের সাথেও যায়, তো খেতে খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্য বাড়িতে একবার ট্রাই করবে। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমি মসুর ডালের বাটি চচ্চড়ি বানাবো। তো মসুর ডালের বাটি চচ্চড়ি বানাতে যা যা উপকরণ লাগবে আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই মসুরের ডাল, এটাকে আমি ধুয়ে রেখে নিয়েছি। রসুন কুচি, লঙ্কা কুচি, আর এটা টমেটো কুচি, আর এটা পেঁয়াজ, আর আলু দেব। আলুটাকে এইভাবে আমি কেটেছি, দেখে নাও, এরকম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটেছি। আর সর্ষের তেল, এর মধ্যে সাদা তেল চলবে না, পুরোপুরি সর্ষের তেল দিয়েই রান্নাটা হবে। তো চলো আজকের রেসিপি মসুর ডালের বাটি চচ্চড়ি কি করে আমি বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর বন্ধুরা, একটা কথা বলি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তবে আরও ভালো ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, এইভাবে ডালটা নিলাম, একটা কড়াইয়ের মধ্যে ডালটা নেব, পেঁয়াজগুলিকে নিয়ে নিচ্ছি একে একে, সবগুলিকে পরপর এইভাবে সাজিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি কত কি নিচ্ছি ওটা আমি ঠিক এক্স্যাক্ট বলতে পারছি না, যাই হোক আমি এখানে 4 জনের হিসাবে এই রেসিপিটা বানাচ্ছি। তো ধরুন 100 গ্রাম ডাল নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছি, একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, এই যে এবার টমেটো দিয়ে দিচ্ছি, আর 5 কোয়া রসুন নিয়েছি। আর তোমরা যে যেমন ঝাল খাও তেমন ঝাল দেবে। আমি একটা গোটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের আলু কেটেছি। তো সব বলে দিলাম, তোমরা নিজেদের মতন এগুলি বাড়িয়েও নিতে পারো আবার কমিয়েও নিতে পারো। এইভাবে সুন্দর করে সব আমি দিয়ে দিচ্ছি। অনেক কেউ আবার ঝালটা বেশি খায় আবার কম খায়, সেই জন্য আমি বললাম ঝালটা তোমরা নিজের মতন দেবে। বন্ধুরা, এর মধ্যে এবার আমি সর্ষের তেলও দিয়ে দেব। আগেই বলেছি রান্নাটা সর্ষের তেলে হবে, সাদা তেলে হবে না। তো এই দেখো বন্ধুরা, আমি উপর দিয়ে তেলটা ছড়িয়ে দিচ্ছি, একটু বেশি করেই তেলটা দিতে হবে। তারপর এর মধ্যে 2 চামচ হলুদ গুঁড়ো, এগুলি সব একসাথে দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে আন্দাজ মতন নুনটা দিয়ে দিতে হবে। যেহেতু এটা ডাল একদম ওরকম ডাল হবে না, একটু মাখা মাখা হবে, তো নুনটা খুব সাবধানে দিতে হবে, না হলে নুন বেশি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো চলো, এটা হয়ে গেল। এবার বন্ধুরা, এটাকে ভালো করে এইভাবে মেখে নিতে হবে। এইভাবে ভালো করে মেখে নিতে হবে। এই রেসিপিটা খুবই ভালো লাগে বন্ধুরা, রুটির সাথেও খুব সুন্দর খাওয়া যায়। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। এইভাবে পুরো ভালো করে একদম, এই দেখো, একদম সুন্দর করে মেখে নিতে হবে। এইভাবে ভালো করে এটাকে মেখে নিতে হবে। সব টমেটো আলু সব ভালো করে যাতে মিক্স হয়ে যাক, কেন কি এর মধ্যে আর আমরা জল অ্যাড করব না। এই যে টমেটো পেঁয়াজ এগুলি দিয়েছি, এর থেকে যে জলটা বের হবে এই জল দিয়ে ডালটা সেদ্ধ হয়ে যাবে। আর যদি লাস্টে মনে হয় তখন দেব, কিন্তু এখনই আমরা জল দেব না। তো দেখো বন্ধুরা, এইভাবে ভালো করে মেখে নিতে হবে। আমার মাখা হয়ে গেছে, এবার এটাকে
গ্যাসে বসাবো। দেখো বন্ধুরা, এটাকে মাখা হয়ে গেছে, গ্যাস অন করে দিয়েছি। এবার কড়াইটাকে আমি বসিয়ে দিলাম। বসানোর পর এই বসানো হয়ে গেল। এবার এটাকে ঢেকে দিতে হবে। একদম গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে, হাই থাকবে না, মিডিয়ামও থাকবে না, পুরো লো থাকবে। আর ভালো করে একটা ঢাকা দিয়ে ঢাকতে হবে, না হলে একটু অসুবিধা হয়ে যাবে। একদম ভালো করে ঢেকে দিতে হবে, তবেই জলটা বের হবে। এই আমি ঢেকে দিলাম, ভালো করে ঢেকে দিলাম। আর ফ্লেমটা আগেই বলেছি একদম লো থাকবে। তো চলো 10 মিনিট এইভাবেই থাকুক, তারপরে আমি আবার দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এরকম সামান্য একটু জল বেরিয়েছে, অতটা জল বের হয়নি। তখন এর মধ্যে আমরা জল অ্যাড করব। এই যদি জলটা বের হয়ে যেত তবে আর জল অ্যাড করতে হতো না। সামান্য একটু জল বেরিয়েছে, এর মধ্যে এখন একটু জল অ্যাড করে দেব। ডালটা যাতে সেদ্ধ হয়ে যায়, ডাল আলু অতটুকুই জলটা দিতে হবে। এবার আবার ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে রেখে দেব। এই দেখো বন্ধুরা, ডাল আলু এগুলি সব সেদ্ধ হয়ে গেছে। এই দেখো পুরো একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমার এই আদা নিয়েছি, এরকম একটা আদা নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি। এবার সর্ষের তেল এই আদাটাকে ছেঁচে নিই। বন্ধুরা, এবার এর মধ্যে একটু তেল দেব। তেলটা গরম হয়ে যাবে, তারপরে এই থেতো করে রেখেছি আদা, তেল গরম হয়ে গেছে। এবার আদাটা দিয়ে দেই। শুকনো লঙ্কাটা দিয়ে দেব। এর যে একটা সুন্দর গন্ধ বের হয়, এই গন্ধটাই খুব ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে হবে। শুকনো লঙ্কার একটা গন্ধ আছে, আদার একটা কি সুন্দর গন্ধ বের হয়। বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আবারও বলে দিলাম, আর যারা এই কাজটা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব এরকমই ভালো ভালো রেসিপি তোমাদের সামনে তুলে ধরার। এবার এটাকে ডালের মধ্যে মিক্স করে দিতে হবে। এবার ভালো করে এটাকে মিক্স করে দেব। নামাবার আগে অবশ্য একবার নুনটা বন্ধুরা তোমরা চেক করে নেবে। এরকমই মাখা মাখা রাখতে হবে, বেশি লিকুইড হবে না। আর 2 মিনিট রেখে আমি এটাকে নামিয়ে দিচ্ছি। এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা, খুবই দারুণ খেতে। এইভাবে একবার অবশ্য বানিয়ে দেখবে, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, আজকের রেসিপি মুসুর ডালের বাটি চচ্চড়ি রেডি। এটাকে আমি নামিয়ে তারপর দেখাচ্ছি। গ্যাস অফ করে দেব, রান্না কমপ্লিট। দেখো বন্ধুরা, আজকের রেসিপি মুসুর ডালের বাটি চচ্চড়ি আমার রেডি। তো
তো এটা অবশ্যই একবার ট্রাই করবে। এটা রুটির সাথে ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে। এটা না বানালে তোমরা বুঝতে পারবে না। তো সেই জন্য একবার অবশ্য আমি যেইভাবে দেখিয়েছি তোমরাও অবশ্য একবার এইভাবে বাড়িতে ট্রাই করবে। তো আজকের মতন টাটা। আমি আবার একটা অন্য রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে, আমার রেসিপিটাও অবশ্য দেখবে। আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।